ভাইরাল ড্রাগন রাইস। কিছুদিন আগে আমি ইউটিউব শর্টসে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওটিতে মানুষ অনেক লাইক করেছে। আমার কাছ থেকে অনেকেই এটার ফুল রেসিপিটা চেয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শেহরানস কিচেন। আজকে আমরা বানাবো ড্রাগন রাইস। চলুন শুরু করা যাক। ড্রাগন রাইস বানাতে আমি নিয়েছি একটি ড্রাগন ফলটিকে আমি অর্ধেক করে কেটে নিব। 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, ভালো করে ধুয়ে এটাকে আমি রেখেছি। সেই অর্ধেক ড্রাগনটাকে আমি এভাবে জুস করে ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি ভিজানো পোলাওয়ের চালটাকে এই ড্রাগন জুসের মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমরা একটা প্যান বসিয়ে দিয়ে একটু কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। আমি এখানে অলিভ অয়েলটা ইউজ করেছি, আপনারা এর পরিবর্তে ঘি বা যে কোনো তেল ইউজ করতে পারেন। এবার এতে দিয়ে দিব 2টা এলাচ। এলাচটাকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এলাচটা তেলে দেওয়ার পর একটা সুন্দর সুগন্ধি বের হয়েছে। এবার আমি সেই ড্রাগন রাইসটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি এই রাইসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এতে আমি কাপ চালের জন্য 1 কাপ পানি দিচ্ছি আর 1 কাপ দিব লিকুইড দুধ। আপনারা এখানে গুঁড়ো দুধও ইউজ করতে পারবেন পানিতে মিক্স করে। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং সাথে আর একটু পরিমাণ মতো আমি চিনি ইউজ করছি। চিনিটা দেওয়ার ফলে এর টেস্টটা একটু বেশি বেড়ে যাবে। আপনাদের কারো ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা বলক চলে এসেছে। প্রায় 4-5 মিনিটের মতো লেগেছে বলকটা আসতে। এই পর্যায়ে যখন দেখবেন পানিটা একটু টেনে এসেছে, এবার গ্যাসটাকে একটু লো হিটে রেখে এটাকে আমি ঢেকে রাখবো প্রায় 7-8 মিনিটের মতন। ফ্রাই প্যানের ঢাকনার ভিতর যে একটা ছোট ফুটো দেখতে পাচ্ছেন, এটাকে আমি একটা লবঙ্গ দিয়ে একটা অফ করে দিব। চলে আসলাম প্রায় 7-8 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এটা প্রায় হয়ে গিয়েছে। এটাকে একদম দমে রেখেছি। একটু নাড়াচাড়া করে দেখে নেবেন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে আরেকবার একটু দমে রেখে নেবেন। পর্যায়ে কালারটাকে আমি আরেকটু দেওয়ার জন্য আর বাকি অর্ধেক ড্রাগনটাকে একটু জুস করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা কম বেশি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে এর টেস্ট অনেক বেশি। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে থাকেন তাহলে দেখতে পারবেন এটা কত মজাদার হয়েছে। আরেকটা টিপস হচ্ছে, এর মধ্যে যদি আপনি মিষ্টি ইউজ করেন, এটার মধ্যে চিনি একটু বেশি পরিমাণে দিতে হবে এবং এর সাথে যদি আপনারা ছোট ছোট মিষ্টি ইউজ করেন তাহলে এটা একদম জর্দার মতো হয়ে যাবে, কিন্তু জর্দার থেকে একটু বেশি টেস্ট পাবেন এটার মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইড রাইসটা একেবারেই রেডি। এই খাবারটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এখানে আপনারা চাইলে সবজি কিংবা চিকেন দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন। ছোট বাচ্চাদের তো এই ডিশটা অনেক বেশি পছন্দের হবে, আর যারা আমার মতো ড্রাগন লাভার তাদের কাছে তো এটা অনেক বেশি পছন্দ হবে। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও কোনো কিছু জানার থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।